হ্যালো, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করা হয়েছে। এখানে ব্যক্তিগত কেউ কোনো ইস্যু টানবেন না। ধর্মীয় প্রতিষ্ঠানকে সুরক্ষা রাখার জন্য হাসানপুর গ্রামবাসীর যে উদ্যোগ, সেই উদ্যোগটি ফোটানোর চেষ্টা করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানটি সুরক্ষা রাখার জন্য যে উদ্যোগ হাসানপুর গ্রামবাসী নিয়েছে, সেই উদ্যোগটি বাস্তবায়ন হতে চলেছে তা আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। আমরা চাইব সবাই একে অপরে কাঁধে কাঁধ রেখে এই হাসানপুর ধর্মীয় যে প্রতিষ্ঠানটি সুরক্ষা করার জন্য কাজ চলছে, সবাই একে অপরের সঙ্গে সঙ্গ দিয়ে এই প্রতিষ্ঠানের কাজকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই সহযোগিতা করব। এই প্রতিষ্ঠানটি আমাদের, তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি আমরা এই প্রতিষ্ঠানটিকে সুরক্ষা রাখার জন্য একটু সাহায্য সহযোগিতা করি, তাহলেই সুরক্ষার জন্য যে কাজটি চলছে সেটি বাস্তবায়িত হবে। আশা করি সবাই এই কাজে সাহায্য সহযোগিতা করব এবং যখন যে সময় পাব আমাদের এই হাসানপুর গোরস্থানটি সুরক্ষা রাখার জন্য যে কার্যক্রম চলছে সেই কাজে আমরা অংশগ্রহণ করব। যে যখন যেভাবে সময় পাব সে নিজ দায়িত্বে এসে এই কাজে অংশগ্রহণ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন যেভাবে পারছে তখন সে সেভাবে এসে আমাদের এই কাজে সামিল হচ্ছে। আপনারা চাইলে একটু যদি মনে করেন যে আমার কাজের মধ্যে থেকে আমাদের এই হাসানপুর গোরস্থানকে সুন্দরভাবে সুরক্ষা রাখার জন্য একটু কাজে সামিল হব, মন থেকে চাইলেই সেটা সম্ভব। এখানে ঢালাইয়ের জন্য ইট, বালি এবং সিমেন্ট দিয়ে মেশানোর কার্যক্রম চলছে। সেখানে আমাদের সহযোগিতা করছেন আমাদের গ্রামবাসী। আমাদের গ্রামবাসীর মনে যে এত ধর্মীয় প্রেম, সেটা আমাদের হাসানপুর গোরস্থানের কাজ শুরু না হলে হয়তোবা আমরা বুঝতে পারতাম না। তো সবার মনে আনন্দের জোয়ার বইছে যে আমাদের এই প্রতিষ্ঠানটি সুরক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি এবার বাস্তবায়িত হতে চলেছে। আর তার জন্য সবার প্রয়োজন একটু সহযোগিতা। এই সহযোগিতার মাধ্যমেই আমাদের এই পরিবেশটা সুন্দর করার কার্যক্রম আমরা শেষ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছেন। প্রথম ব্যাচের ঢালাইয়ের কার্যক্রম শুরু হতে চলেছে। তো দেখুন আপনারা, ঢালাই নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে প্রথম ব্যাচে ঢালাই ঢালা হলো। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সভাপতি এবং সেক্রেটারি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। হেঁটতে হবে।
প্রথম ঢালাইয়ের শুভ উদ্বোধনটি আমাদের গোরস্থানের সভাপতি এবং সেক্রেটারির হাত দিয়ে উদ্বোধন হচ্ছে। তো আসলে আমরা বড়ই আনন্দিত আজকে যে আমাদের গোরস্থানটি অবশেষে সুরক্ষিত হতে চলেছে। তো আসলে ধর্মীয় কাজে কারোর মানে বাধা বিঘ্ন থাকা উচিত না। আর এটি আসলে ঠিক হবে কিনা জানি না, তবে আমাদের সবার একটি শিক্ষণীয় বিষয় হিসেবে আমাদের মাঝে একটি জলজন্ত উদাহরণস্বরূপ হয়ে থাকবে আমাদের এই কার্যক্রমটি। আমাদের হাসানপুর গ্রামবাসীর আসলে মন এতটাই উদার, যেটা আসলে এই কাজের মধ্যেই প্রকাশ পায়। সবাই নিঃস্বার্থভাবে একে অপরের সাথে মিলেমিশে যে কাজ শুরু করেছে সেটি অবশ্যই এবার শেষ হবে, আর সেই অপেক্ষাতেই আমরা পথ চেয়ে আছি। আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন। আসলে আমরা আজকে বড়ই আনন্দিত যে আমাদের মাঝে এত সুন্দর একটি কার্যক্রম বাস্তবায়িত হতে চলেছে। চলছে। সবাই মিলে যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, আসলে এটার বাহবা দেওয়ার ভাষা আমার জানা নেই। তো অবশেষে আমাদের ক্যাশিয়ার সাহেবকে দেখা গেছে। তো আমাদের ক্যাশিয়ার সাহেবও সরজমিনে এসে সবার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছেন। আসলে বড়ই আনন্দিত। এগুলো যখনই আমাদের চোখে ভাসবে তখন আসলে মানে আমরা ভাষা হারিয়ে ফেলি। আসলে এই কাজটি সবার জন্য, এখানে আমাদের সবাইকে একদিন না একদিন আসতে হবে। এই কাজটি আমাদের। এই আপনার ভ্যান ওই জায়গায় ঢাল দেন, নিয়ে আসেন, ওই গালসা ঢাল দেন। আসো আসো আসো। আজকে হচ্ছে পিলারের ঢালাই চলছিল। এই যে আমাদের ক্যাশিয়ার সাহেব কাজের বেলায় নাই, খাওয়া দাওয়া শেষে পাতা লাগবে। খাওয়া দাওয়া শেষ, এটা খাওয়া শেষ। সেই পানি করছিলেন আপনি?
আমাদের বিলাল ভাই কেবল খাওয়া শুরু হয়েছে 1 ঘন্টা আগে। খাবি কিটা কিটা এই তোরা বসার জন্য কি সেমা পাসনি? হ্যাঁ সব খিচুড়ি খাওয়া দাওয়া শেষে এখন রেস্ট চলছে। হ্যাঁ রেস্ট। আর এই যে শশাখোর